আমাকে ছোটবেলায় একটা প্রশ্ন করেছিলেন একজন। তিনি আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, রাতে যখন তুমি ঘুমাও না, রাত যখন 10টা পার হয়ে যায়, আশপাশে যখন সকল মানুষ ঘুমিয়ে যায়, সেই সময়ে তুমি যখন ঘুমাও না, তখন তোমার সঙ্গে তোমার রুমের ভেতরে দুইজন থাকে। তোমার সঙ্গে তোমার রুমের ভেতরে দুইজন থাকে। এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি বেছে নিতে পারবে। তুমি দুইজনের দিকে একবারে যেতে পারবে না। হয় যদি তুমি এই দিকে যাও, তাহলে আরেকজন তোমার কাছ থেকে দূরে চলে যাবে। আর যদি তুমি আরেক দিকে যাও, তাহলে প্রথমজন তোমার কাছ থেকে দূরে চলে যাবে। আমি প্রশ্নটা শুনে বুঝতে পারিনি আসলে উত্তরটা কি হবে। কারণ আমি রাতে আমি আমার রুমে থাকলে আমার সঙ্গে আর কেই বা থাকবে। তখন অনেকক্ষণ চিন্তা করে আমি বললাম, না, আমি উত্তর দিতে পারবো না। তখন তিনি আমাকে বললেন, তুমি যখন ঘুমাও, তুমি যখন রুমে থাকো, তখন সরি তুমি যখন রাত জেগে থাকো, সেই রাত জাগা অবস্থায় তোমার সাথে দুইজন থাকে। দুইজনের মধ্যে যে কোনো একজনের দিকে তুমি যেতে পারবে। একজনকে দুইজনের মধ্যে একজন হচ্ছে আল্লাহ, যিনি তোমাকে সবসময় পর্যবেক্ষণ করে। তুমি যদি আল্লাহর দিকে ফিরে যাও, তুমি যদি তোমার রাতে ঘুম আসছে না, সেই সময় যদি তুমি দুরূদ পাঠ করো, কিংবা নামাজ পড়ো, কিংবা ভালো কাজ করো, কিংবা যে কোনো তাসবিহ পাঠ করো, আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমার কাছ থেকে শয়তান সরে যাবে। এটাই নিয়ম। আর যদি তুমি রাত জাগা অবস্থায় শয়তানের দিকে যাও, ফোন স্ক্রল করো, আজে বাজে কিছু দেখো, তখন শয়তান তোমাকে এসে চেপে ধরবে এবং আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হবে। আল্লাহর নজর তোমার থেকে সরে যাবে। তো দুইজন ব্যক্তির মধ্যে কাকে আপনার বেস্ট এফোর্ট দেওয়া উচিত বলে আপনার মনে হয়? অবশ্যই আল্লাহর দিকে। কিন্তু দেখুন, এই জেনারেশনের প্রতিটা ছেলে প্রতিটা মেয়ে কি করে, যখন তাদের রাতে ঘুম আসে না, তখন নাটক সিনেমা দেখে কাটিয়ে দেয়। তখনই তো ভাই শয়তান তোমার উপরে চেপে ধরবে। তুমি কিভাবে তখন পড়াশোনায় মনোযোগ দিবে? কিভাবে তুমি ফজর বেলা ওঠার চিন্তা ভাবনা করবে? তোমার ঘুম আসছে না, তুমি বইটা নিয়ে বসে যাও। তোমার ঘুম আসছে না, তুমি 2 রাকাত নফল নামাজ পড়তে যাও। তোমার ঘুম আসছে না, তুমি কোরআনটা হাতে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করো। তোমার ঘুম আসছে না, তুমি হাতে তাসবিহ পাঠ পড়া শুরু করো। ভাই তুমি কেন ফোনে তুমি আজে বাজে ভিডিও দেখে তুমি কেন তোমার জীবন নষ্ট করবে? কেন সেই রাতের বেলায় তোমাকে ঘর থেকে বের হয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হবে? কেন তুমি সিগারেট জ্বালাবে রাতের ভিতরে? এই রাতকে কাজে লাগাও ভাই। এই রাতের 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে ঘুমটা, সেটা আমাদের শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক জরুরি। আর তুমি সেই সময়ে ঘুম না এসে তুমি আজে বাজে কাজ করে তোমার সেই বড় সময়টাকে তুমি নষ্ট করছো। সামনে এক্সাম আমাদের, অনেকের সামনে এক্সাম। এই এক্সামের মধ্যেও এই অনলাইনে স্ক্রল করে করে দেখে যে অমুক ব্যক্তি অনলাইন কাজ করে বিরাট বিরাট বড় টাকার মালিক হয়ে গেছে। অনেকে ওই ব্যক্তি তার ওই ফ্রেন্ড অমুক ব্যবসা করে সে লাভবান হয়ে গেছে। সে পরেও আবার চিন্তা করে ব্যবসা করবে। সে পরে আবার চিন্তা করে অনলাইন মার্কেটিং করবে। এক এক সময় এক এক চিন্তা কেন? তুমি যেটা করছো সেটাতে ফোকাস করো। তোমার একটা উদ্দেশ্য রাখো যে তুমি কি হবে, তুমি সেটাতে মনোযোগ দাও। আমাদের অবস্থা এমন যে আমরা 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে কোন রাস্তায় যাব আমরা ভেবে